আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকে ছোট্ট একটি অনুরোধ করছি, প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো সকালের দিকে বাচ্চাদের স্কুলে গিয়েছিলাম ওদেরকে দিয়ে আসার জন্য। তো আজকে সকালে বাচ্চারা অনেক বেশি বায়না করছিল। তো ওদের সাথে আমাকেও যেতে হবে। তাই ওদের জন্য আর কি সকালে স্কুলে যাওয়া হয়েছে। আর আমি সকালের দিকে সময়ই পাই না স্কুলে যাওয়ার জন্য। ওদের বাবাই ওদেরকে স্কুলে দিয়ে আসে। তো আমার যখন আরেকটা ছোট বাচ্চা আছে ওকে নিয়ে আর কি রেডি হতে অনেকটা বেশি প্রবলেম হয়ে যায়। তাই আর কি সকালের দিকে স্কুলে যাই না। হঠাৎ মাঝে মধ্যে আর কি যাওয়া হয়। আর স্কুল থেকে আসার সময় বাঙালি দোকান থেকে নাইমার বাবা নাস্তা কিনে নিয়ে এসেছে। তো এখন আমরা নাস্তাটা অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর নাস্তা শেষ করে আমি অফ ক্যামেরাতে পুরো বাসাটাকে ক্লিন করে নিয়েছি। আর এদিকে হঠাৎ করে ব্যাগপত্র গোছানো শুরু করে দিলাম। তো আমরা এক জায়গায় যাব। তো আমরা কোথায় যাওয়ার উদ্দেশ্যে ব্যাগপত্র গোছাচ্ছি। তো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, দেখব কার আইডিয়াটা সঠিক হয়। আর সকালের দিকে নাইমার বাবা নাস্তা করেই মাছ বাজারে গিয়েছিল মাছ কেনার জন্য। তো এখানে অল্প কিছু মাছ এনেছে। আর মাছগুলো আনার পরে আর কি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আর কি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছিলাম। তো আমার যতটুকু আর কি প্রয়োজন ওই অনুপাতে আর কি আমি জিগলক ব্যাগে ভরে রেখে দিচ্ছিলাম। আর এখানে 1 কেজি চিংড়ি মাছ এনেছে। তো চিংড়ি মাছগুলো আমি 2 ভাগ করে রেখে দিব। দেখা যায় যখন আর কি রান্না করব, 1 প্যাকেট নামিয়ে পুরোটাই রান্না করতে হয়। কারণ আমরা মানুষের সংখ্যা বেশি, তাই একটু বেশি বেশি করেই রান্না করতে হয়। আর আমার বাচ্চারা মাছ একদমই পছন্দ করে না, শুধু মাছের মধ্যে চিংড়ি মাছটাই আর কি পছন্দ করে। আর ইলিশ মাছের ডিম পছন্দ করে, এই দুইটাই ওদের কাছে পছন্দ। আর বাচ্চারা অনেক খাবারই খেতে চায় না। আর যেই খাবারগুলো বাচ্চারা খেতে চায় না আমি বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। কারণ বাচ্চাদের শিখাতে হয় সব কিছু। দেখা যায় 1 দিন 2 দিন 3 দিনের দিন ওরা অটোমেটিকলি খাওয়া শিখে যাবে। আর যে কোনো খাবারই বাচ্চাদেরকে জোর জবরদস্তি খাওয়ানো ঠিক না। তো ওরা যেটা পছন্দ করে না আমি একটু ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করি। দেখা যায় ডিফারেন্টভাবে রান্না করলে বাচ্চারা খেতে পছন্দ করে। তাই আর কি ওইভাবেই রান্না করার চেষ্টা করি। আর এদিকে অফ ক্যামেরাতে মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন দুপুরে আজকে যা রান্না করব সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম। আর সকালের দিকে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়ার আগে আমি বিফগুলো পানিতে ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো এখন বরফটা ছুটে গিয়েছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি যখনই বিফ রান্না করি তখনই হাতে মেখে আর কি রান্না করি। তো হাতে মেখে রান্না করলে খেতে মজা লাগে, তাই আর কি এভাবেই সবসময় রান্না করা হয়। আর তেলে দেওয়ার আগে কিন্তু আমি এখানে একটা স্টার এনিস দিয়েছি আর একটা বড় এলাচ দিয়েছি। তারপর বিফগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর মাখানোর সময় এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি, তাই আর কি আস্ত গরম মশলা এখন আর দিলাম না। আর অফ ক্যামেরাতে বিফ কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে কিছু আলু দিয়েছি, আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপরে আর কি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে দেখে বিফে আলু দিয়েছি। আর এদিকে কিন্তু বিফ রান্না করা হয়ে গিয়েছে। আর বিফ রান্না করার পরে আর কি আমি পুরো কিচেনটা ক্লিন করে নিয়েছি। আর সাথে কিন্তু কিচেন কাউন্টটপটাও ক্লিন করে নিয়েছি। আর কিচেন কাউন্টটপটা ক্লিন করার পরে এখানে যা যা রাখার কথা ছিল সব কিছু আমি না রেখেই এখানে ভিডিও করা শুরু করে দিয়েছি। আমার একদমই মনে ছিল না। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম ছোটোখাটো ভুল হয়েই যায়। আর স্কুল থেকে আসার পরে আমার ছোটো মেয়েকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। তো কিছুক্ষণ আর কি ন্যাপ নিয়েছিল। তো আমার রান্না শেষ করার আগে ও আবার ঘুম থেকে উঠে যায়। তো ওকে ফ্রেশ করিয়ে আমিও ফ্রেশ হয়ে এসেছি। আর এর মধ্যে কিন্তু আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে। আর আমার ছেলের স্কুল ছুটি হয় আর কি 12টা 15-তে। তো ওর স্কুল ছুটি হওয়ার পরে ওর বাবা ওকে নিয়ে এসেছে। আর আমার মেয়ের স্কুল ছুটি হবে 1টা 35-এ। তখন আবার ওকে ওর বাবা আনতে যাবে। তো দুইজনের 2 টাইম হয়ে গিয়েছে, তাই আনতে অনেকটা বেশি প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, বাচ্চাদের ভালোর জন্য তো এতটুকু কষ্ট করতেই হবে। আর এদিকে আমি তরমুজ কেটে নিচ্ছিলাম। আর তরমুজটা আগের থেকে আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তো এখন কিছুটা ঠান্ডা কমে গিয়েছে, এখন আমি কেটে নিয়েছি। আর ওইদিকে বাবা আর ছেলেকে তরমুজ দিয়ে আসলাম, আর ওইদিকে খেতে থাক। আর এইদিকে আমি সালাদ কেটে নিচ্ছি।
তো সালাডটা হচ্ছে আমি আরও আগেই কেটে রাখতাম, তো তখন আর কাটতে পারিনি কারণ আমার ছোটো মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই আর কি তখন কাটতে পারিনি। আর এখন হচ্ছে ওর বাবা আর কি বাসায় আছে, ওর বাবার কাছে হচ্ছে ওকে দিয়ে এসে হচ্ছে আমি এই কাজগুলো করছি। তো সালাদ কাটতে কাটতে এদিকে কিছু কথা বলে নিই। তো জানি না এ পর্যন্ত আমার ভিডিওটি কারা কন্টিনিউ করছেন, আর কি কেউ আছেন কিনা তাও জানি না। তো এই পর্যন্ত যারা আর কি ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এদিকে সালাদ কাটার পরে হচ্ছে কিছু কাবাব ভেজে নিয়েছি, আর অফ ক্যামেরাতে হচ্ছে দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি। আর এদিকে আমার বাচ্চারা বিকালের দিকে লাকেজ দিয়ে খেলা করছিল, তো আমি হঠাৎ করে হচ্ছে ভয় পেয়ে গিয়েছি। আমি ভেবেছি আমার ছোট মেয়েকে হয়তো বা লাকেজে ভরে চেন আটকিয়ে দিয়েছে, তখন আর কি তাড়াতাড়ি করে হচ্ছে লাকেজটা খুলে দেই। তখন আর কি দেখি না, পুরো চেনটা আটকায়নি, কিছুটা হচ্ছে চেন আটকিয়ে হচ্ছে মুখটা এভাবে খুলে রেখেছে। আর এদিকে আমার ছোট মেয়েটা কি অভিনয় করছে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে সে এখন ঘুমিয়েই গিয়েছে। মাশাআল্লাহ, আমার ছোট বুড়িটা হচ্ছে অনেক বেশি অভিনয় করতে পারে। তো মাঝে মধ্যে ওর অভিনয় দেখে হচ্ছে আমরা অবাক হয়ে যাই যে ও এত কিছু কিভাবে জানে বা এভাবে কোথা থেকে শিখেছে। আর অনেক দিন পরে আজকে ভয়েস ওভার দিতে গিয়ে মনে হচ্ছিল যে আমি কথা গুলিয়ে ফেলছি আর কথা আটকিয়ে যাচ্ছিল। তো সবাই হচ্ছে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর এদিকে রাতের দিকে হচ্ছে আমরা একটু মার্কেটে বের হয়েছি কিছু শপিং করার জন্য। তো আজকে হচ্ছে অল্প কিছু শপিং করেছি। তো আজকে হচ্ছে আর কি আমার ভাইয়ের ছেলের জন্য শপিং করছিলাম, ওর জন্য কিছু আর কি জামা কাপড় কিনেছি। আর হচ্ছে একটা খেলনা দেখছিলাম কি খেলনা নিতে পারি। তো ওর বয়স হচ্ছে আর কি 1 বছর, তো বুঝতে পারছিলাম না ওর জন্য কি খেলনা নিব। আর এখানে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার ছোট বুড়িটা দেখেন কি করছে, তো যেটা ওর মনে চাচ্ছিল সেটা হচ্ছে নিয়ে একটু খেলা করে আবার রেখে দিচ্ছিল। তো ফাইনালি একটা খেলনা নিয়ে হচ্ছে আর কি আমরা এখন বাসায় চলে যাব। তখনই আর কি আমার ছোট্ট বুড়িটা একটা সাইকেল দেখে, তো ওই সাইকেলটা হচ্ছে ধরে ও উঠতে চাচ্ছিল, তো ওর বাবা হচ্ছে ওকে বসিয়ে দিয়েছে। আর এদিকে ও চালানোর চেষ্টা করছিল কিন্তু চালাতে পারছিল না। আর একটু বড় হলে ওকে সাইকেল কিনে দিব, এখন পর্যন্ত তো ও অনেক ছোট, তাই হচ্ছে আর কি কিনে দেওয়া হয়নি। তারপরে আর কি বাসায় চলে এসেছি, বাসায় এসে হচ্ছে ভাবলাম এখনই আপনাদের সাথে শেয়ার করি যে আমার ভাইয়ের ছেলের জন্য কি কি কেনাকাটা করলাম। তো আজকে হচ্ছে তেমন কোনো কিছু কেনাকাটা করিনি, পরবর্তীতে হয়তো বা সামনে আরও করব। তো আজকে যতটুকু করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে হচ্ছে খেলনাটা দেখাচ্ছি, এখানে হচ্ছে একটা গিটার এনেছি, এটা হচ্ছে আর কি মিউজিক বাজে। আর গিটারটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কালারটাও খুব সুন্দর ছিল। তো পরবর্তীতে হয়তো বা আরও কিছু খেলনা কিনে দিব, তো আজকে যেটা কিনেছি সেটাই আর কি শেয়ার করলাম। আর এখানে একজোড়া জুতা ছিল, আর এখানে হচ্ছে টি শার্ট ছিল, এটার সাথে হচ্ছে 3/4 প্যান্ট ছিল। তো এটার সাথে অপশন ছিল ফুল প্যান্টও নেওয়া যাবে আবার 3/4 প্যান্টও নেওয়া যাবে। তো আমি হচ্ছে 3/4 প্যান্টই নিয়েছি। আর একটা ফুল হাতার গেঞ্জি সেট নিয়েছি, আর একটা টি শার্ট ছিল, আর একটা জিন্সের প্যান্ট ছিল। এই হচ্ছে আর কি শপিং করেছি আজকে, আর ঘরের জন্য কিছু টুকিটাকি বাজারও করা হয়েছে, ওগুলো আর শেয়ার করলাম না। আর কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমার ভিডিওটি যারা নতুন দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।